শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এর 11 নম্বর পারার শেষ অর্ধাংশ এর বঙ্গানুবাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি জিজ্ঞেস করো, কে রুজি দান করে তোমাদেরকে আসমান ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভিতর থেকে বের করেন, এবং কেই বা মৃতকে জীবিতর ভিতর থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন তুমি বলো, তারপরেও তোমরা ভয় করছো না কেন? অতএব এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা। আর সত্য প্রকাশের পরে উদ্ভ্রান্ত হয়ে ঘোরার মাঝে কি রয়েছে? গুমরাহি ছাড়া। সুতরাং তোমরা কোথায় ঘুরছো? এমনইভাবে সত্য প্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদিগারের বাণী সেসব নাফরমানের ব্যাপারে যে এরা ঈমান আনবে না। বলো, আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে? বলো, আল্লাহই প্রথমবার সৃষ্টি করেন এবং অতঃপর তার পুনরুদ্ভব করেন। অতএব তোমরা কোথায় ঘুরপাক খাচ্ছ? জিজ্ঞেস করো, আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে? বলো, আল্লাহই সত্য সঠিক পথ প্রদর্শন করেন। সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা, কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য। অতএব তোমাদের কি হলো? কেমন তোমাদের বিচার? বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ অনুমানের ওপর চলে, অথচ আন্দাজ অনুমান সত্যর বেলায় কোনো কাজেই আসে না। আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু করে। আর কোরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত অন্য কেউ তা বানিয়ে নেবে। অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই তোমারা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে। মানুষ কি বলে যে এটি বানিয়ে এনেছে? বলে দাও, তোমরা নিয়ে এসো একটি চূড়া আর ডেকে নাও যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু কথা হলো এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ করছে, যাতে বুঝতে তারা অক্ষম। এমনইভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা। অতএব লক্ষ্য করে দেখো কেমন হয়েছে পরিণতি। আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না। বস্তুত তোমার পরওয়ারদিগার যথার্থ জানেন দুরাচারকারী দিগকে। আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বলো, আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায় দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমার দায় দায়িত্ব নেই তোমাদের কর্মের উপর। তোমরা যা করো সেজন্য। তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি, তুমি বধিরদের কি শোনাবে যদি তাদের বিবেক বুদ্ধি না থাকে? আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টি নিবন্ধ রাখে, তুমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পারে? আল্লাহ জুলুম করেন না মানুষদের ওপর, বরং মানুষ নিজেই নিজের ওপর জুলুম করে। আর যেদিন তাদেরকে সমবেত করা হবে যেন তারা অবস্থান করেনি, তবে দিনের এক দণ্ড একজন অপরজনকে চিনবে। নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সাক্ষাৎকে এবং সরল পথে আসেনি। আর যদি আমি দেখাই তোমাকে সে ওয়াদা সমূহের মধ্য থেকে কোনো কিছু যা আমি তাদের সাথে করেছি, অথবা তোমাকে মৃত্যু দান করি, যা হোক আমার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বস্তুত আল্লাহ সে সমস্ত কর্মের সাক্ষী যা তারা করে।
আর প্রত্যেক সম্প্রদায়ের একজন রসুল রয়েছে। যখন তাদের কাছে তাদের রসুল ন্যায়দণ্ড সহ উপস্থিত হবে তখন আর তাদের ওপর জুলুম করা হবে না। তারা আরো বলে, এ ওয়াদা কবে আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? তুমি বলো, আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভের মালিক নই, আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভের মালিক নই, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই এক একটি ওয়াদা রয়েছে। যখন তাদের সে ওয়াদা পৌঁছে যাবে তখন না একদণ্ড পেছনে সরতে পারবে আর না সামনেও সরতে পারবে। তুমি বলো, আচ্ছা দেখো তো দেখি, যদি তোমাদের উপর তার আযাব রাতারাতি অথবা দিনের বেলায় এসে পৌঁছে যায় তবে এর আগে পাপীরা কি করবে? তাহলে কি আযাব সংগঠিত হয়ে যাওয়ার পর এর প্রতি বিশ্বাস করবে? এখন স্বীকার করলে অথচ তোমরা এরই তাগাদা করতে। এরপর বলা হবে, গুনাহগার দিগকে ভোগ করতে থাকো অনন্ত আযাব, তোমরা যা কিছু করতে তাই তার প্রতিফল। আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে, আর তারা তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে, এটা কি সত্য? বলে দাও, অবশ্যই আমার পরওয়ারদিগারের কসম এটা সত্য, আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না। বস্তুত যদি প্রত্যেক গুনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র জমিনের মাঝে, আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময়ে দিতে চাইবে, তার গোপন গোপন অনুতাপ করবে যখন আযাব দেখবে। বস্তুত তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের ওপর জুলুম করা হবে না। শুনে রাখো, যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে সব আল্লাহর। শুনে রাখো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তবে অনেকেই জানে না। তিনি জীবন ও মৃত্যু দান করেন, তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। হে মানবকুল, তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে, এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। বলো, আল্লাহর দয়া ও মেহেরবানিতে, সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিত। এটি উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছো। বলো, আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখো, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসেবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করে নিচ্ছ? বলো, তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন, নাকি আল্লাহর ওপর অপবাদ আরোপ করছো? আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কিয়ামত পর্যন্ত? আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহ করেন, কিন্তু অনেককেই কৃতজ্ঞতা স্বীকার করে না। বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকেই পাঠ করো কিংবা যে কোনো কাজই তোমরা করো, আর আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো, আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও, না জমিনে না আসমানে, না এর চেয়ে ক্ষুদ্র এর চেয়ে বড় এই প্রকৃত কিতাবে নেই, যা এই প্রকৃত কিতাবে নেই। মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় আছে, না কোনো ভীতি, আর না তারা চিন্তান্বিত হবে। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করতে রয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। আর তাদের কথাই দুঃখ নিও না, আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর, তিনি শ্রবণকারী সর্বজ্ঞ। শোনো, আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর, আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে তা আসলে কিছুই না, এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে, এবং এছাড়া আর কিছুই নয় যে এরা বুদ্ধি খাটাচ্ছে। তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার
করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেই সব লোকের জন্য যারা শ্রবণ করে। তারা বলে আল্লাহ পুত্র সাব্যস্ত করেছেন, আল্লাহ পুত্র সাব্যস্ত করেছেন, তিনি পবিত্র অমুখাপেক্ষী, যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে সব তার, তোমাদের কাছে তার কোনো সনদ নেই। কেন তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো যার কোনো সনদ তোমাদের কাছে নেই? বলে দাও, যারা এই রূপ করে তারা অব্যাহতি পায় না, পার্থিব জীবনে সামান্যই লাভ, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে যখন আমি তাদেরকে আস্বাদন করাবো কঠিন আযাব তাদেরই প্রকৃত কুফরির বদলাতে। আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা, যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহর ওপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত করো এবং এতে তোমাদের শরীকদের সমবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো এবং আমাকে অব্যাহতি দিও না। অতঃপর যদি বিমুখতা অবলম্বন করো তবে আমি তোমাদের কাছে কোনো রকম বিনিময় কামনা করি না, আর বিনিময় হলো আল্লাহর দায়িত্বে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি। তারপরও যদি বিমুখতা অবলম্বন করো তবে আমি তোমাদের কাছে কোনো রকম বিনিময় কামনা করি না, আর বিনিময় হলো আল্লাহর দায়িত্বে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি। তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করলো, সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে বাঁচিয়ে নিয়েছি আমি এবং যত স্থানে আবাদ করেছি, আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং লক্ষ্য করো কেমন পরিণতি ঘটেছে তাদের, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। অনন্তর আমি নূহের পরে বহু নবী রাসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি, তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলিল প্রমাণ উপস্থাপন করেছে, কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে ঈমান আনবে সে ব্যাপারে যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছে। এভাবে আমি মোহর এঁটে দেই সীমালঙ্ঘনকারীদের অন্তরসমূহের ওপর। অতঃপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে ফেরাউন ও তার সর্দারদের প্রতি স্বীয় নির্দেশনাবলী সহকারে, অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে, বস্তুত তারা ছিল গুনাহগার। তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয় উপস্থাপিত হয় তখন বলতে লাগলো, এগুলো তো প্রকাশ্য জাদু। মূসা বলল, সত্যের ব্যাপারে এ কথা বলছো, তা তোমাদের কাছে পৌঁছার পর একই জাদু, অথচ যারা জাদুকর তারা সফল হতে পারে না। তারা বলল, তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছো যাতে আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদেরকে, আর যাতে তোমরা দুইজন এদেশের সর্দারি পেয়ে যেতে পারো? আমরা তোমাদের কিছুতেই মানব না। আর ফেরাউন বলল, আমার কাছে নিয়ে এসো সুদক্ষ জাদুকর দিগকে। অতঃপর যখন জাদুকররা এলো মূসা তাদেরকে বলল, নিক্ষেপ করো, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাকো। অতঃপর যখন তারা নিক্ষেপ করলো মূসা বলল, যা কিছু তোমরা এনেছো তা সবই জাদু। এবার আল্লাহ এই সব ভণ্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুষ্কর্মীকারীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না। আল্লাহ সত্যকে সত্য পরিণত করেন স্বীয় নির্দেশে, যদিও পাপীদের তা মনোপুত নয়। আর কেউ ঈমান আনলো না মূসার প্রতি তার কওমের কতিপয় বালক ছাড়া, ফেরাউন ও তার সর্দারদের ভয়ে যে এরা না আবার কোনো বিপদে ফেলে দেয়। ফেরাউন দেশময়
কর্তৃত্বের শিখরে আরোহণ করছিল আর সে তার হাত ছেড়ে রেখেছিল। আর মূসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো। যদি তোমরা ফরমাবাদ হয়ে থাকো। তখন তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না, আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে। আর আমি নির্দেশ পাঠালাম মূসা এবং তার ভাই হারুনের প্রতি, এই যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো, আর তোমাদের ঘরগুলোকে বানাবে ক্যাবলামুখী করে, এবং নামাজ কায়েম করো, আর যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দান করো। মূসা বলল, হে আমার পরওয়ারদিগার, তুমি ফেরাউনকে এবং তার সর্দারদেরকে পার্থিব জীবনের আড়ম্বর দান করেছ এবং সম্পদ দান করেছ। হে আমার পরওয়ারদিগার, এজন্যই যে তারা তোমার পথ থেকে বিপদগামী করবে। হে আমার পরওয়ারদিগার, তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কঠোর করে দাও, যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আযাব তাদেরকে প্রত্যক্ষ করে নেয়। বললেন, তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে, অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ। আর বনি ইসরাইলকে আমি পার করে দিয়েছি নদী, তারপর তাদের পশ্চাৎ বন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে। এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছে যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া, যার ওপর ঈমান এনেছে বনি ইসরাইলরা। বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। এখন এ কথা বলছো, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। আর আমি বনি ইসরাইল দিগকে দান করেছি উত্তম স্থান এবং তাদেরকে আহার্য দিয়েছি পবিত্র পরিচ্ছন্ন বস্তু সামগ্রী। বস্তুত তাদের মধ্যে মতবিরোধ হয়নি যতক্ষণ না তাদের কাছে এসে পৌঁছেছে সংবাদ। নিঃসন্দেহে তোমার পরওয়ারদিগার তাদের মাঝে মীমাংসা করে নেবেন কিয়ামতের দিন, যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হয়েছিল। সুতরাং তুমি যদি সে বস্তু সম্পর্কে কোনো সন্দেহের সম্মুখীন হয়ে থাকো যা তোমার প্রতি আমি নাজিল করেছি, তবে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। এতে কোনো সন্দেহ নেই যে তোমার পরওয়ারদিগারের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে। কাজেই তুমি পশ্চিম কালেও সন্দেহকারী হও না এবং তাদের অন্তর্ভুক্ত হও না যারা মিথ্যে প্রতিপন্ন করেছে আল্লাহর বাণীকে। তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে, যাদের ব্যাপারে তোমার পরওয়ারদিগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে। তারা ঈমান আনবে না যদিও তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে উপস্থিত হয়, তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব। সুতরাং কোন জনপদ কেন এমন হলো না যে ঈমান এনেছে অতঃপর তার সে ঈমান গ্রহণ হয়েছে কল্যাণকর? অবশ্য ইউনুসের সম্প্রদায়ের কথা আলাদা। তারা যখন ঈমান আনে তখন আমি তুলে নেই তাদের ওপর থেকে অপমানজনক আযাব পার্থিব জীবনে এবং তাদেরকে কল্যাণ পৌঁছায় এক নির্ধারিত সময় পর্যন্ত। আর তোমার পরওয়ারদিগার যদি চাইতেন তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাই ঈমান নিয়ে আসতো সমবেতভাবে। তুমি কি মানুষদের ওপর জবরদস্তি করবে ঈমান আনার জন্য? আর কারো ঈমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের ওপর। তাহলে আপনি বলে দিন, চেয়ে দেখো তো আসমান সমূহে ও জমিনে কি রয়েছে, আর কোনো নিদর্শন এবং কোনো ভয়ভীতি
কোনো কাজে আসে না সেই সব লোকের জন্য যারা মান্য করে না। সুতরাং এখন আর এমন কিছু নেই যার অপেক্ষা করবে, কিন্তু সেই সব দিনের মতোই দিন যা অতীত হয়ে গেছে। এর পূর্বে আপনি বলুন, এখন পথ দেখো, আমিও তোমাদের সাথে পথ চেয়ে রইলাম। অতঃপর আমি বাঁচিয়ে নেই নিজের রসুলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে, এমনইভাবে ঈমানদারদের বাঁচিয়ে নেয়া আমার দায়িত্ব বটে। বলে দাও হে মানবকুল, তোমরা যদি আমার দিনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো তবে যেন আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহ ব্যতীত, কিন্তু আমি ইবাদত করি আল্লাহ তাআলার, যিনি তুলে নেন তোমাদেরকে। আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকি, আর যেন সোজা দিনের প্রতি মুখ করি সরল হয়ে, এবং যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। আরও নির্দেশ রয়েছে, আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবো না যে তোমার ভালো করবে না, মন্দও করবে না। বস্তুত তুমি যদি এমন কাজ করো তাহলে তুমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাদের ওপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খণ্ডাবার মতো তাকে ছাড়া। পক্ষান্তরে যদি তিনি কিছু অকল্যাণ দান করেন তবে তার মেহেরবানিকে রহিত করার মতো কেউ নেই। তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন। বস্তুত তিনি ক্ষমাশীল, দয়ালু। বলে দাও হে মানবকুল, সত্য তোমাদের কাছে পৌঁছে গেছে তোমাদের পরওয়ারদিগারের তরফ থেকে, এমন যে কেউ পথে আসে সে পথ প্রাপ্ত হয় স্বীয় মঙ্গলের জন্য, আর যে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে সে স্বীয় অমঙ্গলের জন্য বিভ্রান্ত অবস্থায় ঘুরতে থাকবে। অনন্তর আমি তোমাদের ওপর অধিকারী নই। আর তুমি চলো সে অনুযায়ী যেমন নির্দেশ আছে তোমার প্রতি, এবং সবর করো যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ। বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। সূরা হুদ শুরু হচ্ছে। অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে, যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না করো। নিশ্চয় আমি তোমাদের প্রতি তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তার প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন। আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের ওপর এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি। আল্লাহর সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। জেনে রেখো, নিশ্চয় তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শোনো, তারা কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। তিনি জানেন যা কিছু অন্তরসমূহে নিহিত রয়েছে। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।